সকাল সকাল ধুনোটা দিয়ে পুজোটা দিয়ে দিলে কত ভালো লাগে বলো তো। প্রত্যেক দিন বলেছি, যেমন বলেছি তেমন এই যে কাজ বাজগুলো করো, ভালো লাগে কত। বাড়িটা কি সুন্দর আধ্যাত্মিক বিষয় জেগে উঠেছে। আমি তো চাই সবসময় মনটা শান্ত। আর সকালবেলা উঠেই ঠাকুরের সামনে গিয়েই মা দাও 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 দিয়ে যায় মা তোমায়। ঠিক আছে, তুমি চেয়ে ছুঁয়ে রাখবে, আমি নেবো ওখানে। ঠিক আছে, চলো। শেষ পুজো টুজো দিচ্ছে আর আমি জামা কাপড় পরে রেডি রয়েছি, কারণ হচ্ছে যাবো হচ্ছে সানডে বাজার তুলতে। আজকে তো স্যাটারডে, আজকে নিরামিষপাতি হবে। সানডের কিছু হালকা ফুলকা বাজার তুলতে, ওই মাছ মাংস সবজি সাবজা এইসব। সেই জন্য বললাম তুমি রেডি হও, ততক্ষণ আমি ছাদের পরিবেশটা দেখে আসি। কালকে ঘোরাঘুরি করো না, তুমি তোমার ঘোরাঘুরি করো, আমি চললাম। বাজার ফাজার করার দরকার নেই, খাওয়া দাওয়া করার দরকার নেই, ঠিক আছে? আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার সিঁড়ি ভেঙে ওপরে উঠে আসতে হবে। আরে তুমি সিঁড়ি ভেঙে এলে কেন? তুমি আমাকে ডাকবে তো, আমি তোমায় কোলে কোলে নিয়ে আসবো। চলো শোনা, রোদ্দুর লেগে যাচ্ছে, তোমার কালো হয়ে যাবে, এমনিতেই তুমি আমার কালা চাঁদ। ঠিক আছে চলো। দুধে আলতা রঙ্গ, দুধে আলতা। কার? তোমার? এই কি অন্ধকারে খুঁজে পাওয়া যায় না। তা যাই হোক চলো। বাজারটা সেরে আছি। কালকে না আমি একটা সেটজিন খেয়েছি, কারণ হচ্ছে আমার একটু অ্যালার্জেটিক প্রবলেম আছে, আমার আর আমার বড় ছেলের। ঠিক আছে, কাল রাতে দেখি হঠাৎ করে ওই দুদিন আগে একটা নিমন্ত্রণ বাড়ি গেছিলাম না, এত ধুলো খেয়েছি বাসে। আমার বড় ছেলে তো এসেই হ্যাচি 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 শুরু করে দিয়েছে, মানে এত হ্যাচি হ্যাচি করছে। ওকে সঙ্গে সঙ্গে সেদিন খাওয়াতে হয়েছে। দেখো আজকে আমরা কেউ চা খাইনি, শুধু বরকে 1 কাপ চা দেওয়া হয়েছিল। ঠিক আছে, সঙ্গে সঙ্গে সেদিন খাওয়ানো ছিল। আর আমি দেখছি আমার কালকে ওই সমস্যাটা হলো, আজকে ওই সমস্যাটা হলো, ওরকমই হ্যাচি হ্যাচি গলা চুলকানো এরকম একটা ভাব হচ্ছে। আর তার মধ্যে তার আগের দিন খেয়েছি খানকন পাতা, খানকন পাতাতে সমস্যা নেই, কিন্তু চিংড়ি মাছ, আবার কাল রাতে ডিম খেয়েছি, সেই জন্য হতে পারে। খুব সমস্যা হচ্ছিলো, এমন হ্যাচি করছিল, তেমন চোখ মুখ দিয়ে জল পড়ছিল। আমি ঠিক এটাই তো অ্যালার্জেটিক প্রবলেম, সেদিন খেয়েছি। আর সকালবেলা না মাথা এত ভার হয়ে রয়েছে, আর খালি মনে হচ্ছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, চোখ মুখের অবস্থা দেখে মনে হচ্ছে না এক্ষুনি ঘুমিয়ে পড়বো। মানে আমাকে যদি এখন কেউ বলে যে তোকে কাজ করতে, আমরা ঘুমিয়ে পড়বো, এরকম একটা অবস্থা হয়ে রয়েছে। এখানে মাছ আমি রেডি করেছি। কি মাছ রেডি করলে? চোখে দিয়ে দেখো কি মাছ রেডি করেছি, লোটে আর এ ভোলা। লোটে আজ কতদিন ধরে ছোটরা বলছে বলো তো, লোটে আনবে লোটে আনবে। ভালো করেছি। ভোলা মাছগুলো তো বড্ড ছোট গো। না না, ও গোটা গোটা খাবে, গোটা গোটা খাবে। কেন, ওগুলো কি তুমি পিস করবে ভেবেছিলে নাকি? হ্যাঁ ভেবেছিলাম, দাগা লেজা আর মাথা বের করবো ওটার থেকে। দাদা বেরোবে ওই ওই সাইজের ভোলা থেকে, দাগা লেজা আর মাথা বের করলে আমি বের করে দেবো। হ্যাঁ, সাবান, স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ সব কিছু রাখতে হয়, তাই না? হ্যাঁ চলো, লোটে মাছের রসুন না, দেখতে পেয়েছে, দেখতে পেয়েছে। এ নাও, তরকারি লাগলে বলো। আর দেবো নাকি? আর মুঠ ভাত দেবো? আলু ভেজে? আচ্ছা, ওকে এই যে মুড়ি মেখে দিয়েছিলাম, কিন্তু ও বললো ও এখন মুড়ি খাবে না, দুগাল ভাত খেয়ে যাবে, ডিউটি যাবে। বাজার থেকে এসেই ড্রেস করে নিচে। আর এই যে আমার বাজারপাতি পড়ে রয়েছে, এখনও গোছানো হয়নি। এইখানে মাছ পড়ে রয়েছে, কালকের তরকারি গরম করে দিয়ে দিচ্ছি, তাই তো? মামা তুমি তো নুটি খেয়েছো একটা। আমার জন্য এখানে বসিয়েছি, দুজনের জন্যই বসেছিলাম 2 কাপ চা, কিন্তু ও খাবে না, এখন আমাকে খেতে হবে। ছেলেগুলো যাবে কম্পিউটার ক্লাস, দিচ্ছি। হ্যাঁ অল্প দেবে, বেশি না। এখানে দিলে কেন? তরকারি দিলে তরকারি দিচ্ছি। ছেলেগুলো যাবে হচ্ছে কম্পিউটার ক্লাস, সেই জন্যই ভেবেছিলাম ওরাও বেরোবে এও বেরোবে, একবারে টিফিন নিয়েছি। আর ও আমাকে আগের দিন বলেছিল অফিসে যাবো, আমি ঠিক আছে তবে ওকে টিফিন খেয়ে চলে যাবে, ওখানে ক্যান্টিনে খাবে। কিন্তু এখন বলছে না, তুমি আমাকে দুটো ভাতই দিয়ে দাও। সেই জন্য যা ছিল গুছিয়ে গাছে দিয়েছি। এবার ছেলেদের তোদের টিফিন দিতে হবে, দিচ্ছি। ছোটা থেকে বাটি নিয়ে ডুম দেবো। হ্যাঁ নিয়ে 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 বাটি নিয়ে ডুম দেবো, নিয়ে বাটি। এই ছোটা দিয়ে দে, ডুম খাবে, অরি ডুম খাবে। হ্যাঁ এখানে রাখ, এখানে রাখ। হ্যাঁ দে, রাখ। নিয়ে চলে যাচ্ছিস তো, যা যা নিয়ে চলে যা।
এই যে ছোটা খেয়ে নিল, ছুদা খেয়ে নিল, যা ছুদা খেয়ে নিল। মার 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 ছোটাকে, মার ছোটাকে, মার মার। হ্যাঁ তোকে এখন ছিঁড়ে খাবে টিটু, দে 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 না, নকশা করিস না, দে না। ওয়েট 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 ওয়েট, ছাড়াই 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 ছাড়াই। বাবা আমার বর যাবে ডিউটিতে, ডিউটি যাওয়ার আগেও এইভাবে চিল্লায়, ডিউটি থেকে এসেও চিল্লায় সারাক্ষণ। দেখো সে দেখেছো দেখেছো, দাঁড়া, নেবে না বিট টিটু, আমাকে মেরে ফেলবে ও। না না দেবো না দেবো না, দাঁড়াও, ভেঙে দি ভেঙে দি ভেঙে দি ভেঙে দিবি। এই মাত্র তুমি বললে অফিস যাবে না, এখন আবার বলছো অফিস যাবে। যার জন্য পেটটা ভরে ভাতটা খেয়ে নিলাম, বিশ্বাস করো। অফিস যাবে না মানে মানে বাইরের কাজ হবে, এখন আবার বলছো যে অফিসের ভেতরেই ঢুকো। ভালো করবে তোমার। ছোট ছেলে কচুরি খেলো না, কচুরি ছেলেদের জন্য এনেছিলাম আমরা। মর্নিং স্যার। তেওয়ারি বলছে ওখানে আমার যেখানে অফিস তার পাশেই ওই আপনার ওই গন্ডগোল হচ্ছে। চলো সবজি সবজিগুলোকে একদম ধুয়ে ধায়ে পরিষ্কার করে রেখে গেলাম। এখানে বরবটি, টমেটো আছে, আর এই যে এইবারে আমরা আবার একটু ওল এনেছি, অনেক দিন ওল খাওয়া হয়নি আর আনাও হয়নি। আজ বাজারে গেছে পেয়েছি, অল্প করে দিতে চায় না ছেলেগুলো, তো অতটা খায় না, একটু তো নেয়, আমার ছেলেরা সবই খায় কিন্তু একটু পাতে নেয়, তবু অতটা তো নেবে না। সবজিগুলো ধুয়ে নিয়েছি। এখানে মাছ এনেছি, 3 রকমের মাছ আছে এখানে, ঠিক আছে। মাংসটা শুধু কালকে সানডে, কালকে নিয়ে আসবো। আর আমাকে একজন যে কোশ্চেন করছিলে যে আমার কড়া অত চকচক করে কেন, এই যে এইটার কামাল, ঠিক আছে, এইটা আর আমার একটু গায়ের জোর আর স্পার্কেল সাবানের কামাল, একটু জোর দিই, এটা দিয়ে ঘষি আর স্পার্কেল সাবান ইউজ করি, ওই জন্য কড়া চকচক করে, বুঝেছো। চলো এগুলো ফ্রিজে দিই। পড়িস না, কিচ্ছু পড়িস না, ভাত এখানে হচ্ছে। চলো আকাশ পুরো মেঘলা করে গেছে, হ্যাঁ। আর আমার না চোখ দুটো যেন শরীরে সাথ দিচ্ছে না, চোখ দুটো যেন মনে হচ্ছে যা ছাড়, সব কাজ বাজ সংসার পাতি সব কিছু ছাড়, ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়, এমন একটা সিচুয়েশান হয়েছে, মানে চোখ সারাক্ষণ ঝিমোচ্ছে। তা যাই হোক, যেসব বাজারপাতিগুলো এনেছি সব ধুয়ে ধায় জায়গা মতন দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে রান্নাবাড়ি করা। বর খেয়ে গেল যে পটল আলুর তরকারি, সেখান থেকে বেশ এতটা তরকারি রয়েছে, আমাদের 3 জনের হয়ে যাওয়ার মতো যথেষ্ট। আর এখন একটা কিছু ভাজবো আর একটা ডাল করবো, বলে এবেলার যে ভাত খাওয়ার বিষয়টা মিটে যাবে। আর ওবেলা বর বলে গেল অন্য কিছু, কোনো আলাদা ধরনের কিছু খাবো, কি খাবো সেই সব কিছু হয়নি, কিন্তু হ্যাঁ এইটুকু বলে গেছে যে গোলা রুটি খাবো, আলাদা একটু ভালো কিছু যখন জিজ্ঞেস করলাম বলে গেল গোলা রুটি। ঠিক আছে, বুঝেছো ভালো কিছুর মধ্যে কী পড়ে। তা যাই হোক চলো আগে রান্নাটা করি, কি রান্না করি না করি। একটা ভাজা করব, কি রান্না করি না করি কি একটা ভাজা করব, জাস্ট একটা ভাজা। আর যেহেতু স্যাটারডে সে হচ্ছে নিরামিষ একটা মুগের ডাল, বাস এই করব, আর কিছু না। আজ আমাকে দুপুরবেলা ঘুমাতে হবে, চোখ অ্যালার্জির ওষুধ না এত খারাপ, মানে কি বলবো, একদিন যদি খাই 2 দিন তার ঝিমুনি থাকেই থাকে, কিছুতেই আমার চোখ সাথ দিচ্ছে না। চলো হ্যাঁ, শরীরটা মনে হচ্ছে যেন আমি খুব অসুস্থ, জ্বর হয়ে উঠেছি, চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে, এমন একটা সিচুয়েশান হচ্ছে। চলো আগে রান্নাটা সারি। বরবটি যতক্ষণ টাটকা আছে ততক্ষণের মধ্যে কুচিয়ে কাচিয়ে ভেজে ফেলাটা ভালো, শুকিয়ে গেলে একদম খেতে ভালো লাগে না। চলো আজকে রান্নাবাড়িতে হচ্ছে এই যে বললাম, শুধু বরবটি আলু ভাজলে হয়ে যাবে, আর এখানে ডাল, আর এই আগের দিনের তরকারি বেঁচে রয়েছে। ভাত কতটা খাবি না খাবি আগে থেকে বলে দিবি, বাড়ার পর তোলো 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 সব নকশা শুনবো না। এই বাবা তোর কিছু আনতে লাগবে? বিটু ঘুমাচ্ছিস তো, তোর কিছু আনতে লাগবে? স্পেশাল পেপার করতে দেওয়া হয়েছে, 500 টাকা নেবে ওইগুলো করতে, আবার দান করবি বন্ধুদেরকে, ঠিক আছে। এবার বল পেন্সিল ইরেজার লাগে না, করতে ড্রয়িং করতে লাগবে না, ইরেজার লাগবে না, মুছতে সুছতে। ইরেজার আমার কাছে 3টে আছে। দিস তো না, তো ও তো চাইলে তো চিল্লাস। চলো দুপুরবেলা ওই যে বলছিলাম না ঘুমের রেস কাটছে না, জম্পেস একটা ঘুম দিয়েছি, খুব ভালো একটা ঘুম দিয়েছি, ঠিক আছে। এখন মনে হচ্ছে হ্যাঁ শরীরটা ফ্রেশ লাগছে, মাথায় তেল ঠেল দিয়ে খুব বেশি করে স্নান করছি, নাহলে শরীর ঝরঝরে লাগছিল না।
এবার যাচ্ছি হচ্ছে ছেলেদের সামনেই এক্সাম, সামনে কি ধরো বড়টার বুধবার থেকে এক্সাম আর ছোটটার হচ্ছে 9 তারিখ থেকে। ঠিক আছে, একটু পেন্সিল, ইরেজার, পেনেসিস, পেন এইসব এনে দিই। কি ব্ল্যাক পেন? আচ্ছা ঠিক আছে, চল সব সব সব। আর আমাদের গরুটা কি আবার একটু পুকুরে দিয়ে দিল, রাস্তায় পড়েছিল তো তুলে নিয়েছি। এইটাই তো আমার ভালো লাগে না, এই যে ফ্ল্যাগগুলোকে ইউজ করে রাস্তায় ফেলে ফেলে রাখে। আমি কালকে দুটো তুলে নিয়ে সাইডে রেখেছি, আজকে ছোট ছেলে রাস্তায় দেখতে পেয়েছে একখানা তুলে নিয়ে এসছে, সাইডে রেখে দিতে হবে। এগুলোই ঠিক না। এখানে কিছু সরকারি এসছে, এখানে আটা ময়দা এসছে, তার সাথে একটু আলু এসছে, আর একটু কি এসছে, ও, এই যে তোমার খই বাতাসা সাইডে সরিয়ে রাখতে হবে। তোমার ছোট ছেলে 2 দিন ছাড়া জল বাতাসা খাচ্ছে, রোজই জল বাতাসা, রাত্রিবেলা জল খাচ্ছে জল বাতাসা, সন্ধ্যাবেলা জল খাচ্ছে জল বাতাসা। শুধু জল খেতে পারে না, বুঝতে পারো না? বাচ্চা ছেলে শুধু জল খেতে পারে না, একটু বাতাসা দিয়ে। ও বাচ্চা ছেলে হবে, ওর বাপ তো এখনো বড় হয়েই উঠতে পারলো না, ও তো বাচ্চা হবেই। তাহলে দুধের বাচ্চা। হ্যাঁ ঠিক আছে, তা জল বাতাসা খেয়ে, বাতাসা আগেরটা শেষ হয়ে গেছে, খয়ের সাথে খাওনি। আর আমার বর হয়তো রাত্রিবেলা গোটা মাসে রাত্রে 2বার কি 3বার খই বাতাসা খাবে, আর ওটা চলবে হচ্ছে পুরো মাস। আমি তো রাত্রে খই বাতাসা খাই, আমি তো রাত্রে এক্ষুনি আমি একটু চিলি চিকেন করি, খই বাতাসা মাথায় থাকবে, রোজ না, হয়ে যাবে। ব্যাপারটা কি হচ্ছে, এর জন্য তুমি দেয়। তোমরা দিনের বেলা খেয়ে নাও, আমি যখন থাকবো না তোমাদের যা যা মনে ইচ্ছা খেয়ে নাও। হ্যাঁ, রাত্রি বাটি করে খেয়ে দিয়ে আমরা বসে থাকি তো দিনের বেলা, ওই তো 9টার মধ্যে 9:30টার মধ্যে বেরোবো, তার মধ্যে রান্না বাড়ি করে রেডি করতে হবে। দিনের বেলা খেয়ে নাও, লুকিংটা উপরে নিয়ে যাবে। কত বিজি লাইফ দেখো, রান্না বাড়ি করে ছেলেগুলোকে যে খেতে দিয়ে দিয়েছি সেটা দেখানোর সময় নেই। বল বাবা, একবার বললিও না যে মা ভিডিওটা করে তুমি দেখাও সবাইকে, আন্টিদেরকে যে কি রান্না বাড়ি করেছো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আঙ্কেলরাও দেখে, বন্ধুরাও দেখে, দাদারাও দেখে, ভাইরাও দেখে, বোনেরাও দেখে, দিদিরাও দেখে। হ্যাঁ, এই যে রান্নায় কি করেছি টিটু বলতো, কি কি খাচ্ছিস আজ রাতে? খিচুড়িটা কিন্তু এটা হচ্ছে ফ্রাইডের খিচুড়ি, আমিও তাই খেয়েছি, আমার খেয়ে ধোয়াও হয়ে গেছে মানে জল। আমি কিন্তু কিছু খাইনি। তুমি মিথ্যে কথা, দেখো তোমার কথা শুনে হাত থেকে ক্যামেরা পড়ে যাচ্ছে। কিচ্ছু খাইনি। তুমি খাওনি লুচি? তোমার লুচির তেল জিভ ঠোঁট চকচক করছে, মনে হচ্ছে। হ্যাঁ ভেজলিন আটার লুচি হয়েছে বাড়িতে, আর তুমি খাবে না? বাবা, আমার বরের প্রিয় আটার লুচি হয়েছে। তরকারি যেটা একটু টকটক হয়েছে, এটা খিচুড়িটা মা ঘি দিয়ে নেড়ে দিয়েছে। হ্যাঁ, আমি খিচুড়ি খেয়েছি কারণ আমার ভালো লাগে খিচুড়ি খেতে, আমিও খিচুড়ি খেয়েছি। অ্যাভয়েড করে না, গরম গরম সেই টাটকা টাটকা কড়াতে ফুটছে। ওই শাল পাতায় যে খিচুড়িটা ভোগের দেয়, ওটা আমার কাছে সত্যি খুব ভালো লাগে, অমৃতর মতো খাই। আদারওয়াইজ কোনো খিচুড়ি আমি খেয়ে শান্তি পাই না। হ্যাঁ, বাড়িতে যদি হয় নামমাত্র একটু একদম গরম ফুটছে ওরকম অবস্থায় যদি একটা ডিম ভাজা বা একটা ইলিশ মাছ ভাজা দিয়ে যাও, তখন একটু খাবে, না হলে বা দুটো বেগুনি অতটা পছন্দ করে না। আর এমনি বাড়িতে উৎসাহ দেবে যে খিচুড়ি করো খিচুড়ি করো, কিন্তু বাসি তোমরা খাও, আমি না। যেই খাবার দাবারগুলো বেঁচে বেঁচে যা আছে, আটা মাখা ছিল, আমি যে কটা লুচি হয় হবে, খিচুড়ি দিয়ে মিটে যাবে। যেই করে নিয়েছি টপ করে নিজে লুচি তুলে আগে খেয়ে দে, চুপ করে উঠে বসে। মিল্ক বিস্কিট দেখলে খেলাম, মুখটা টক হয়ে যায়। আমারও খেতে ভালো লাগে বিস্কিট। মিল্ক বিস্কিট একদম খাওয়া যায় না। আমার মুখের দুটো সাইড, আবার মুরগিটা খেলাম, মুরগি মিল্ক বিস্কিটটা খেলাম, মুখটা টক হয়ে গেছে। আমি জোয়ান খেলাম একটু। তা যাই হোক, চলো আজকের দিনটা এরকমভাবেই কেটে গেল। জানি না কি বোরিং লাইফ চলছে, বোরিং ডে চলছে, এইভাবেই কাটবে। আর কি, নর্মাল মধ্যবিত্ত পরিবারে এরকম বোরিং লাইফই কাটে, ওই শুধু বেঁচে থাকতে হয়, বেঁচে আছি, বুঝেছো? কেমন কি সুন্দর গলা শুকলাম না। তা যাই হোক, চলো আজকের দিনটা এখানেই শেষ করে দিয়েছি। দেখা হচ্ছে আর একটা নেক্সট কোনো ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। হ্যাঁ, গুড নাইট। আর রবিবার ব্লগ আমি দিই না, হ্যাঁ যদি সিচুয়েশান সেরকম থাকে যে হ্যাঁ রবিবার ব্লগ পোস্ট করি তবে করবো, না হলে কিন্তু রবিবার আমি কোনো বড় ব্লগ দিই না। ওকে, চলো।